আজ এই মুহূর্তে দারুণ দারুণ সুখবর। এইমাত্র নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করলেন। আর এরই সাথে দুঃখের খবর রয়েছে, ইতিমধ্যে অনেক কৃষকের নাম কিন্তু কাটা গেল। আজ এইমাত্র ঘোষণা হয়ে গেল সবাইকে এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক করতে হবে, তা না হলে কিন্তু টাকা পাবেন না। এছাড়াও আজ এইমাত্র টাকাও বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে সকল কৃষকরা পাবেন 12,000 টাকা। তার সঙ্গে এটা ঘোষণা করা হয়েছে, ডিবিটি লিঙ্ক না করা থাকলে কিন্তু টাকা পাবেন না। তো কৃষকরা আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকলে সেটি করে নেবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নতুন মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের 12,000 টাকা আজ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট বড় ঘোষণা। অনেক কৃষকের নাম কাটলো, শিগগিরই ডিবিটি লিঙ্ক করুন। ইতিমধ্যে প্রচুর কৃষকরা প্রশ্ন করছেন যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে পাবো। আর তা নিয়ে কিন্তু জোর শুরু হয়েছে রাজ্যে। সবার মুখে মুখে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে দেবে। আর এই কথায় কৃষকদের মনে ঘুরঘুর করছে যে কৃষক বন্ধুর টাকা কবে দেবে, এই মে মাসে দেবে কিনা, এবং টাকা দিলেই বা কত টাকা পাবেন, যেমন 2,000 নাকি 5,000, 9,000 নাকি 12,000 করে পাবেন। আর এই কথা চিন্তা করে কৃষকদের মনে এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে। কৃষকরা জানতে চায় কত টাকা পাবো, কোন প্রকল্পে টাকা দেওয়া হবে, কৃষক বন্ধু নাকি পিএম কিষাণ। তাজা খবর দেখুন এক নজরে। কৃষকদের মুখে হাসি ফোটাতে নতুন রাজ্য সরকার বড় ঘোষণা করেছেন যে রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্প কোনো প্রকল্পের টাকায় বন্ধ হবে না। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি ইত্যাদি প্রকল্প, তার সঙ্গে আজকে পরিচালনায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকাও বন্ধ হবে না। তবে ইতিমধ্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার নাম পাল্টানো হয়েছে, সুতরাং আরও এই প্রকল্পের বাবদ মহিলাদের প্রতি মাসে 1500 এবং 1700 টাকার পরিবর্তে এককালীন মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর তেমনটাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। এবার কৃষকদের 2,000 টাকা, 5,000 টাকা নয়, এবার থেকে সকলে পাবেন বেশি টাকা। তাহলে কি কৃষক বন্ধু টাকা দেওয়া হবে? যেমন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নবান্নের বৈঠকের মাধ্যমে বড় ঘোষণা করে জানিয়েছেন যে রাজ্যের সামাজিক প্রকল্প কোনো প্রকল্প টাকায় বন্ধ হবে না। আর এই কথায় প্রশ্ন করছেন বহু কৃষকরা, তাহলে কৃষক বন্ধুর টাকা পাবো তো? অনেক কৃষকের নাম কাটা গেল। কৃষক বন্ধু থেকে নাম বাতিল হলে কি করবেন? ইতিমধ্যে রাজ্য সরকারের বড় ঘোষণা, যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকের নাম বাতিল হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে তাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। তারপরে সেই কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হবে। এবার থেকে সমস্ত কৃষক বন্ধুদের ডিবিটি মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তার সত্ত্বেও অনেক কৃষকের নাম কাটলো। 1 নাম্বার, যেমন মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকা। 2 নাম্বার, কৃষকের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকা। 3 নাম্বার, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ভুল থাকা। 4 নাম্বার, এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে কৃষককে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তবে কি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন? যেমনটাই সূত্রের মারফত খবরে জানা গিয়েছে। এবং রাজ্য সরকার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন যে কোনো প্রকল্পের টাকাই বন্ধ হবে না। আর যতটুকু জানা যাচ্ছে যে কৃষক বন্ধুর টাকা কৃষকরা খুব শীঘ্রই টাকা পেতে পারেন। তবে এখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারিভাবে ঘোষণা করেননি।